আপনি বাংলাকে ভালোবাসেন, আপনিই বঙ্গবন্ধু। কোন বঙ্গবন্ধু বাংলার মাটিতে নাই। হিটলার যদি ফ্যাসিস্ট হয় শেখ মুজিব হবে না কেন? ছাত্র জনতা এখনো ঘুমিয়ে পড়েনি। সে 7 মার্চে স্বাধীনতার ডাক দেয়, আবার সে 23 মার্চে আবার পাকিস্তানের পতাকা লাগায় যায়। এটা কিরকম? আমরা জানি যে এদের প্রত্যেকটা নেতার সাথে আসলে সম্পর্ক ছিল, মুরাদের সাথে এদের সম্পর্ক ছিল, সাবেক তথ্যমন্ত্রী যে ছিল প্রতিমন্ত্রী তাদের সাথে সম্পর্ক ছিল, তাদের যে অবৈধ সম্পর্কের যে লিস্ট আজকে যদি এটা বের হয়ে যায় তাদের সম্মান শেষ হয়ে যাবে, তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ক্যারিয়ার বাঁচানোর জন্য আসলে তাদের এই মূল উদ্দেশ্য। দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ মুজিবকে নিয়ে পোস্ট করা যে সেলিব্রিটি যারা রয়েছেন ছবিতে জুতার নিক্ষেপ কর্মসূচি হচ্ছে। চঞ্চল চৌধুরী থেকে শুরু করে জয়া হাসান এবং আকিব আল হাসান তাদের ছবিতে কিন্তু জুতা মারা হচ্ছে। এই যে কালচারাল ফেসিস্টগুলো এরা ভারতের পারপাস করে, এরা কলকাতার পারপাস করে, কিন্তু আমাদের এই যে আপামর জনতার এই যে বাংলাদেশ, এই বাংলা পূর্ব বাংলার মানুষের রক্তের কথা তারা ভাবে না। এদেশের মানুষকে তাচ্ছিল্য করে আজীবন কলকাতা দিল্লির গোলামি করেছে। এই গোলামদের বিরুদ্ধে আপনারা খেয়াল করে দেখবেন গত বছর এরা কোনো ধরনের বুঝ দেয় নাই মুজিবের পক্ষে। এবার কেন দিল? এদের নানান ধরনের স্ক্যান্ডালের ভয় দেখাইছে, এরা যে নানানভাবে টাকা খাইছে মুজিবের পক্ষে, হাসিনার পক্ষে, আওয়ামী লীগের নর্মালাইজ করছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনকে আমরা ফেসিবাদী আইন করে দিয়ে আওয়ামী লীগের মতো নাজিফিকেশন যেমন হয়েছে ডিনাজিফিকেশন, সেইভাবে তাদের বিচার করে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বঙ্গবন্ধু সে নাকি জাতির জনক। 23 মার্চে সে এখানে পাকিস্তানের পতাকা লাগায় সে ইয়াহিয়া খানের সাথে দেখা করতে গেছিল। সে 7 মার্চে স্বাধীনতার ডাক দেয়, আবার সে 23 মার্চে আবার পাকিস্তানের পতাকা লাগায় যায়। এটা কিরকম? মুজিব একটা লুজার, সে দেশের মানুষের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতা কুক্ষি করতে পারে। জুলুম তার উপর হয়েছিল, সে মজলুম থেকে জালিম হয়েছে। তো জালিমকে আমরা জালিম বলবো। হিটলার যদি ফ্যাসিস্ট হয় শেখ মুজিব হবে না কেন? শেখ মুজিব সেম ভাবে মানুষকে হত্যা করছে, সে রক্ষী বাহিনী তৈরি করে মানুষ হত্যা করছে। এই খুনিদের আমরা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে দেব না। কালচারাল ফেসিস্টরা এখন মুজিব বন্দনা নেমেছে। তারা 15 আগস্টকে সুখ দিবস হিসেবে পালন করছে। দেখেন 1975 সালে 15 আগস্ট না হলে বাংলাদেশে কি গণতন্ত্রের প্রবর্তন হইতো না। তাহলে 15 আগস্টকে কিভাবে তারা সুখ দিবস হিসেবে পালন করতে চায়, যেখানে স্বৈরাচার ফেসিস্ট বাকশালী মুজিবকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল। এই যে মুজিব বন্দনা, এটার একমাত্র কারণ হলো তারা আওয়ামী লীগকে নরমালাইজ করতে চায়। এই জয়া হাসান, সাকিব আল হাসান থেকে শুরু করে যারা আছে এরা হচ্ছে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার জন্য সবচেয়ে বড় স্বৈরাচার হয়ে উঠেছে। যারা বলে বঙ্গবন্ধু ভালো, এরা কোনো ভালো না। এরা বঙ্গবন্ধু লীগ নামে আবার নতুন করে বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই রাজী ভাস্কর বাধ্য থেকে জানাতে চাই, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ নামের কোন দল রাজনীতি করতে পারবে না। আপনি বাংলাকে ভালোবাসেন, আপনিই বঙ্গবন্ধু। কোন বঙ্গবন্ধু বাংলার মাটিতে নাই। এই বাংলার বুকে ফিরে না আসে তার জন্য যতগুলো পথ আছে সবচেয়ে বড় পথ হয়েছে কালচারাল দিক। এই কালচারাল দিকের সবাই সতর্ক থাকবেন, এরা কোনোভাবে যেন এই পয়জন না ঢুকাতে পারে। এই পয়জন ঢুকলে আমাদের দেশ আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং আরো ভয়াবহ হবে। আজকের এই পদক্ষেপের মাধ্যমে অবশ্যই তারা বুঝতে পারবে যে বাংলার জনতা এখনো ঘুমিয়ে পড়েনি। সহযোগী হওয়ার চেষ্টা করবো, আমরা এভাবে চোটাপিটা করবো, সেটা যেই হোক। আমরা খুনি মুজিব, খুনি শেখ হাসিনা এবং খুনি আওয়ামী লীগ, এই 3টা সাবজেক্টকে আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য নিঃশেষ করে দিতে চাই। তাদেরকে বিভিন্নভাবে তাদের বিষয়গুলোকে আবার জাগ্রত করার চেষ্টা করবে, আমরা তাদেরকে চোটাপিটা করবো, সে যেই হোক। আমরা একটি বার্তা, একটি মেসেজ দিতে চাই, আওয়ামী লীগ, খুনি মুজিব, খুনি শেখ হাসিনা, এই 3টি বিষয় নিয়ে এদেশে আর কোনো কিছুই হবে না। বাকশালীদের যে পক্ষে থাকার যে নিয়মতান্ত্রিক ভাবে আপনারা বিভিন্নভাবে থাকার চেষ্টা করছেন, সেখান থেকে বেরিয়ে আসুন, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিন, বাকশালীদেরকে বয়কট করুন, আর না হলে আপনাদেরকে এভাবে চোটাপিটা করা হবে।